30 তারিখের পর আর অপেক্ষা করব না। আজমান তাহিয়া গ্রামীণ ফোনের তথাকথিত এলিটদের এই নাটক আমরা অতীতেও দেখেছি, তাই সাবধান করে দিচ্ছি, বিদেশে পালিয়ে থেকে এ নাটকের কোনো শেষ হবে না। আমরা এখান থেকে ছেড়া শুরু করব, দুনিয়ার যেখানে পালিয়ে থাক সেখান পর্যন্ত ছিঁড়ে ফেলবো। শুধু মাঝখানে থাকা এই মধ্যস্বত্বভোগীদের বলছি, মাঝখানে আসবেন না, পরিণতি খুব খারাপ হবে। আর যারা এইখানে দাঁড়িয়ে থাকা এই অল্প কয়টা লোক দেখে আন্ডার এস্টিমেট করার ভুল করছেন, তাদেরকে বলছি, গ্রামীণ ফোন পুলিশ ডাকবে, গ্রামীণ ফোন নিজেরা পালিয়ে থেকে ক্ষমতাকে অর্থের বিনিময়ে ব্যবহার করে ঠেকানোর চেষ্টা করবে। এটা যেমন গ্রামীণ ফোন জানে, তেমনি আমরাও জানি। অতীতে এই ধরনের ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে ভুলে যান, এবার হবে রক্তাক্ত এন্ডিং, হয়তো এখানে অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমাদেরকে মূর্খ মনে করবেন না, মূর্খ মনে করার ভুল করবেন না। মনে করবেন যে এই অফিস থেকে পালিয়ে থেকে ওই দিনটা পার করে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। ইট উইল নেভার হ্যাপেন। 30 তারিখ পার হওয়ার পর গ্রামীণ ফোন এবং এর সংক্রান্ত এদেশে থাকা প্রতিটা প্রপার্টি পাওনাদার শ্রমিকদের এবং শ্রমিকরা তার দখল নেবে। দেশের সমস্ত জায়গায় সমস্ত অবস্থানে। সুতরাং শুধু এখানে 2000 পুলিশরা প্রস্তুতি গ্রহণ করেন, জিজ্ঞেস করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে তার অত পুলিশ আছে না ভারত থেকে তাকে সাপ্লাই দিবে বলে আশা দেয়া হয়েছে। সে যেন এখনই, সালাউদ্দিনকে বলছি, এখনই ভারত থেকে ওই পুলিশ আনিয়ে রাখ। দেশের প্রত্যেকটা জায়গায় গ্রামীণ ফোনের প্রপার্টি পাহারা দিতে তো দরকার হবে। তবু পারবি না, আমরা আমাদের পাওনা বুঝে নিব। হয় আজরাইল আসবে ওদেরকে নিয়ে যাবে, অথবা আমাদেরকে। আল্লাহই জানে কি পরিণতি পার করে আজকের এই অবস্থান পর্যন্ত আসছি। একবার আমার জায়গায় এসে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে দেখ।